Uncle Podger hangs a picture. পেজ 74. ছাত্রছাত্রীদের জন্য ইংরেজিতে পাঠ ও বঙ্গানুবাদ। নাম্বার 1. ও ইউ ওম্যান ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং। FUSS। ও তোমরা মহিলারা সমস্ত জিনিস নিয়েই এমন একটা হইচই বাঁধিয়ে দাও। নাম্বার 2. আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ। নিজেকে টেনে তুলতে তুলতে পূজার কাকা জবাব দিতেন। নাম্বার 3. ইনভার্টেড কমার মধ্যে ওয়াই I like doing a little job of this sort, comma close. কেন আমি এই ধরনের ছোটখাটো কাজ করতে পছন্দ করি। নাম্বার 4. And then he would have another try. এবং তারপর তিনি আরেকবার চেষ্টা করতেন। নাম্বার 5. At the second blow, the nail would go clean through the plaster and half the hammer after it. দ্বিতীয় আঘাতে পেরেকটি পলেস্তারা ভেদ করে পরিষ্কার ঢুকে যেত এবং এর পেছনে হাতুড়িটিরও অর্ধেকটা। নাম্বার 6. Then we would find the rule RULE and the string again STRING and a new hole was made. তারপর আমরা রুলার এবং দড়িটা আবার খুঁজে বের করতাম এবং একটা নতুন গর্ত তৈরি করা হলো। নাম্বার 7. About midnight MIDNIGST the picture would be up, very crooked and insecure. CROOKED crooked and insecure INACCURE. মধ্যরাত নাগাদ ছবিটা টাঙানো হলো খুবই টেরাবেঁকা এবং অরক্ষিতভাবে। পেজ 75. নাম্বার 8. There you are, he would say, stepping heavily STEPPING heavily HEAVILY off OFF the chair onto the chairman's corns, surveying SURVEYING the mess he had made with evident pride. যার এতক্ষণে হলো। এই কথা বলতে বলতে তিনি চেয়ার থেকে সজোরে নামতে গিয়ে বাড়ির পরিচারিকার জমা করে রাখা শস্যর ওপর গিয়ে পড়তেন এবং বেশ গর্বের সাথেই তার নিজের পাকানো গন্ডগোল পর্যবেক্ষণ করতে থাকতেন। নাম্বার 9. ইনভার্টেড কমার মধ্যে হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু এ লিটল থিং লাইক দ্যাট। কেন যে কিছু মানুষের এই ধরনের ছোট কাজ করার জন্য একটা লোকের দরকার হয়ে পড়ে। লেটস ডু অ্যাক্টিভিটি 5. চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরগুলি বেছে নাও। নাম্বার 1. আঙ্কেল পজার উড কল আস অল। পূজার কাকা আমাদের সকলকে বলতেন এ ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, বি কেয়ারলেস যত্নহীন, সি ফুলস বোকার দল। আনসার সি ফুলস FOOLS। নাম্বার 2. আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড ফল। পূজার কাকা হরকে গিয়ে পড়তেন ড্যাশ এ অন দ্য চারোম্যানস টোজ পরিচারিকার পায়ের আঙুলের ওপর, বি অন দ্য পিয়ানোর ওপর, সি অন দ্য চেয়ারের ওপর। আনসার বি অন দ্য পিয়ানো। নাম্বার 3. আঙ্কেল পজার্স ওয়ার্ক উড ফিনিশ। পূজার কাকার কাজ শেষ হয়েছিল ড্যাশ এ অ্যাট অ্যারাউন্ড মিডনাইট মধ্যরাত্রি নাগাদ, বি অ্যাট মিড ডে মাঝ দুপুরে, সি ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়। আনসার এ অ্যাট অ্যারাউন্ড মিডনাইট। অ্যাক্টিভিটি 6. কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশটি থেকে তথ্য নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। এ. নাম্বার 1. আঙ্কেল পজার উড লুজ সাইট অব দ্য মার্ক ড্যাশ। পূজার কাকা চিহ্নটি দেখতে পাচ্ছিলেন না। আনসার দ্যাট হি হ্যাড মেড অন দ্য ওয়াল ওয়্যার দ্য নেল ওয়াজ টু গো ইন। যেটা তিনি দেওয়ালের উপর করেছিলেন যেখানে পেরেকটি পোতার কথা ছিল। নাম্বার 2. ড্যাশ ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড। ড্যাশ সাধ্যের থেকে 3 ইঞ্চি উপরে বিন্দুতে পৌঁছতে গিয়ে। আনসার দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড আঙ্কেল পজার উড স্লাইড ডাউন অন টু দ্য পিয়ানো। দড়িটি ফসকে যেত এবং পূজার কাকা নিচের দিকে হরকে পিয়ানোর উপর গিয়ে পড়তেন। নাম্বার 3. ড্যাশ ডুইং এ জব অব দিস শর্ট। বাংলায় ড্যাশ এই ধরনের কাজ করতে। আনসার আঙ্কেল পজার লাইকড। পূজার কাকা পছন্দ করতেন। অ্যাক্টিভিটি 7. কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে নিজের ছকটি পূরণ করো। এর মধ্যে কজ আর এফেক্ট দুটোই আছে। নাম্বার 1-এ কজ কিছু নেই,
এফেক্টে আছে ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম ইন দ্য চেয়ার। এখানে কজে হবে ইচ অফ দেম ওয়াজ আস্কড টু ফাইন্ড আউট দ্য মার্ক অন দ্য ওয়াল। তাদের প্রত্যেককে দেওয়ালের উপর চিহ্নটি খুঁজে বের করতে বলা হতো। পেজ 76 নাম্বার 2তে কজে কিছু নেই। এফেক্টে আছে আঙ্কেল পজার উড ফল অন টু দ্য পিয়ানো। কজে হবে হি ট্রাইড টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হিজ নর্মাল স্ট্রেচ STRETCH and the string would slip out of his hand। তার স্বাভাবিক আয়ত্তের বাইরে 3 ইঞ্চি উঁচু একটি বিন্দুতে পৌঁছতে গিয়ে দড়িটি ফসকে যেত। নাম্বার 3 আছে কজে আছে অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার। এফেক্টে হবে হি উড স্ম্যাশ হিজ থাম SMASH smash and drop the hammer with a yell on somebody's toes। হাতুড়ির প্রথম আঘাতে তিনি তার বুড়ো আঙুল থেতলে ফেলতেন এবং তীব্র চিৎকার করে হাতুড়িটা কোনো একজনের পায়ের আঙুলে ফেলে দিতেন। নাম্বার 4 কজে কিছু নেই। এফেক্টে আছে এ নিউ হোল ওয়াজ মেড। নতুন একটি গর্ত তৈরি করা হলো। কজে হবে অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্য নেল উড ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। দ্বিতীয় আঘাতে পেরেকটি পলেস্তারা ভেদ করে পরিষ্কার সোজা ঢুকে যেত এবং তার পেছনে হাতুড়িরও অর্ধেক। অ্যাক্টিভিটি 8 আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার 1 গিভ 2 instances টু শো দ্য কেয়ারলেসনেস অফ আঙ্কেল পজার। পজার কাকার অসতর্কতা দুটি উদাহরণ দিয়ে দেখাও। আনসার দ্য 2 instances INSTANCES that show the carelessness of Uncle Pojar are as follows। পজার কাকার অসতর্কতার দুটি উদাহরণ হলো এরূপ। নাম্বার 1 he would have lost sight of the mark he had made on the wall। তিনি দেয়ালে যে চিহ্নটি করেছিলেন সেটি আর দেখতে পেতেন না। নাম্বার 2 and with the first blow he would smash his thumb and drop the hammer with a yell or somebody's toes। এবং প্রথম আঘাতের সঙ্গেই তিনি তার বুড়ো আঙুল থেতলে ফেলতেন এবং তীব্র আর্তনাদ করে কোনো একজনের পায়ের আঙুলের উপর হাতুড়িটা ফেলে দিতেন। নাম্বার 2 হোয়াট ডিড আন্ট পজার সে আফটার আঙ্কেল পজার স্ম্যাশড হিজ থাম। পজার কাকা তার বুড়ো আঙুল থেতলে ফেলার পর পজার কাকিমা কি বলেছিলেন। আনসার আফটার আঙ্কেল পজার স্ম্যাশড SMASHED his thumb, Aunt Pojar said that next time when Uncle Pojar was going to hammer a nail into the wall, she hoped HOPED he would let her know in time. She hoped she could then make arrangements 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 to go and spend a week WWK with her mother while it was being done। পজার কাকা তার বুড়ো আঙুল থেতলে ফেলার পর পজার কাকিমা বলেছিলেন এর পরের বার যখন পজার কাকা হাতুড়ি দিয়ে দেওয়ালে পেটের পুঁততে যাবেন তিনি আশা করেন যে তাকে যথাসময় তিনি জানাবেন, তখন তিনি চলে যাওয়ার ব্যবস্থাপত্র করবেন ও তার মায়ের সঙ্গে 1 সপ্তাহ কাটিয়ে আসবেন ওই কাজ চলাকালীন। নাম্বার 3 হাউ ডিড আঙ্কেল পজার রিয়াক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক। কাজ শেষ হবার পর পজার কাকা কিভাবে তার প্রতিক্রিয়া জানালেন। আনসার আফটার ফিনিশিং দ্য টাস্ক আঙ্কেল পজার ওয়াজ হ্যাপি অ্যান্ড প্রাউড PROUD। হি even wondered WONDERED why some people would have had a man in to do a little thing like that। কাজ শেষ হবার পর পজার কাকা খুশি ও গর্বিত ছিলেন। এমনকি তিনি বিস্ময় প্রকাশ করলেন কেন কিছু লোক এই ধরনের ছোটখাটো কাজ করার জন্য অন্য লোক ডাকে। নাম্বার 4 why was everyone tired after Uncle Pojar put up the picture on the wall। পজার কাকা ছবিটা দেওয়ালে টাঙানোর পরে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল কেন। আনসার everyone was tired after Uncle Pojar put up the picture on the wall because they had to help him continuously CONTINUOUSLY with this and that until the task was somehow finished at about midnight। পজার কাকা ছবিটা দেওয়ালে টাঙানোর পর সবাই ক্লান্ত হয়ে পড়েছিল
কারণ তারা সবাই ক্রমাগত ওই কাজে তাকে এটা ওটা দিয়ে সাহায্য করছিল, যতক্ষণ না পর্যন্ত মধ্যরাত্রি নাগাদ এটা শেষ হয়েছিল। অ্যাক্টিভিটি 9, ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলম বি। এতে আছে স্নির, SNEER। নাম্বার 2, এভিডেন্ট, EVIDENT। নাম্বার 3, wretched, WRETCHED। নাম্বার 4, surveying, SURVEYING। আর নাম্বার বিতে আছে ক্লোজলি অবজার্ভিং, পুয়ার, মক, MOCK, মক, ক্লিয়ার, CLEAR। আনসার এ, স্নির, SNEER। স্নির মানে অবজ্ঞা করা। ম্যাচিং ওয়ার্ড হবে মক, MOCK, মক, তাচ্ছিল্য করা। নাম্বার 2, এভিডেন্ট, EVIDENT, এভিডেন্ট, স্পষ্ট। তার সঙ্গে ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার, পরিষ্কার বা স্পষ্ট। নাম্বার 3, wretched, 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 দুর্দশাগ্রস্ত। তার সঙ্গে পুয়ার, POOR, পুয়ার, গরিব বা বেচারা। নাম্বার 4, সার্ভেইং, পর্যবেক্ষণ করা। তার সঙ্গে হবে ক্লোজলি অবজার্ভিং। পেজ 77। অ্যাক্টিভিটি 10, ফাইন্ড দ্য antonyms of the following words from the text. Antonyms, ANTONYMS। আনসার ওয়ার্ড র্যাপিডলি, র্যাপিডলি মানে দ্রুত। অ্যান্টোনিম হবে হেভিলি, HEAVILY, আস্তে তবে জোরালো ভাবে। নাম্বার 2, লস্ট, LOST, লস্ট, হারিয়ে ফেলা। অ্যান্টোনিম ফাউন্ড, FOUND, ফাউন্ড। নাম্বার 3, রিমেম্বার্ড, REMEMBERED, মনে করা। অ্যান্টোনিম লস্ট সাইট অফ, দৃষ্টির আড়ালে যাওয়া। নাম্বার 4, রাফলি, ROUGHLY, রাফলি বা কর্কশভাবে। অ্যান্টোনিম মাইল্ডলি বা নরমভাবে। নাম্বার 5, সেভ, SAV, সেভ মানে বাঁচানো। অ্যান্টোনিম স্পেন্ড, SPEND, স্পেন্ড মানে খরচ করা। নাম্বার 6, স্ট্রেট, STRAIGHT, স্ট্রেট। অ্যান্টোনিম ক্রুকড, CROOKED, ক্রুকড। Activity 11, use the prefixes or suffixes in, im, all, some to form opposites. উপসর্গ অথবা প্রত্যয় ব্যবহার করে বিপরীত শব্দ গঠন করো। ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট, আলাদা। ইনডিফারেন্ট, INDIFFERENT, নট অপোজিট ইন মিনিং, উদাসীন। পসিবল, POSSIBLE, পসিবল, তা হবে ইম্পসিবল। IM, POSSIBLE, অসম্ভব। সাফিসিয়েন্ট, SUFFICIENT, যথেষ্ট বা পর্যাপ্ত। অপোজিট হবে ইনসাফিসিয়েন্ট। অ্যারাইভ, ARRIVE, অ্যারাইভ মানে পৌঁছানো। অ্যারাইভাল, নট অপোজিট ইন মিনিং, আগমন। হোল, WHOLE, হোল মানে সমগ্র বা হোলসাম, নট অপোজিট ইন মিনিং, উন্নতি বিধায়ক বা স্বাস্থ্যকর। অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস, অতিরিক্ত কর্মশালা। সামেটিভ ইভ্যালুয়েশন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। নিচের অনুচ্ছেদটি মন দিয়ে পড়ো ও পরবর্তী প্রশ্নগুলির উত্তর দাও। ইউ নেভার স such a commotion up and down a house in all your life, as when my uncle Podger, PODGER, undertook to do a job, full stop. A picture, PICTURE, would have come home from the frame makers and be standing in the dining room, waiting, WAITING, to be put up, full stop. Aunt Podger would ask what was to be done with it, and Uncle Podger would say, inverted comma মধ্যে, oh, you leave that to me, LEAVE. Don't you, any of you, worry yourself about that, WORRY, full stop. I will do all that, close. And then he would take off his coat, OFF, off, and begin, BEGIN. He would send the girl out for 6 penworth of nails, spelling SIXPEN, apostrophe, ORTH.
and then one of the boys after her to tell her what size to get. Inverted comma মধ্যে now you go and get me my hammer. Will, comma close, he would shout. Inverted comma start, and you bring me the rule, Tom. I shall want the step ladder, comma, I had better have a kitchen chair. 2, full stop. And don't you go, Maria, Maria, because I shall want somebody to hold me the light. When the girl comes back, she must go out again for a bit of picture cord. CORD. Tom, exclamation mark. Where's Tom? Question mark. Tom, you come here. I shall want you to hand me up the picture, comma close. And then he would lift up the picture and drop it, comma, and it would come out of the frame, FRAME, full stop. He would try to save the glass and cut himself, full stop. Then he would spring round the room looking for his handkerchief, HANDKERCHIEF. He could not find the handkerchief because it was in the pocket of the coat he had taken off, comma, and he did not know where he had put the coat. All the house had to leave up looking for his tools and start looking for his coat, while he would dance round and hinder them. A. Fill in the blanks with information from the passage. অনুচ্ছেদে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1, A dash would come home from the frame makers. একটি ড্যাশ ছবি বাঁধাইকারীদের কাছ থেকে বাড়িতে আসতো। আনসার পিকচার, PICTURE, পিকচার বা ছবি। নাম্বার 2, আঙ্কেল পজার asked Tom to give him dash. পজার কাকা টমকে তাকে দিতে বলতেন ড্যাশ। আনসার দ্য রুল, রুলারটি। পেজ 78. নাম্বার 3, আঙ্কেল পজার উড সেন্ড দ্য গার্ল আউট ফর ড্যাশ। পজার কাকা মেয়েটিকে বাইরে পাঠাতেন ড্যাশ। আনসার 6 penworth of nails, SIXPEN apostrophe comma ORTH, 6 penny মূল্যের পেরেক আনতে। নাম্বার 4, দ্য গার্ল মাস্ট গো আউট এগেন ফর ড্যাশ। মেয়েটিকে অবশ্যই আবার বাইরে যাবে ড্যাশ। আনসার এ বিট অফ পিকচার কর্ড, এক টুকরো ছবি টাঙানোর দড়ির জন্য। বি, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত তালিকাটি পূরণ করো। এখানে কজ অ্যান্ড এফেক্ট দেওয়া আছে। কজ নাম্বার 1, আঙ্কেল পজার উড ড্রপ দ্য পিকচার। এফেক্টে কিছু নেই। এফেক্টে হবে ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এটা ফ্রেম থেকে খুলে বেরিয়ে আসতো। নাম্বার 2তে কজে কিছু নেই। এফেক্টে আছে আঙ্কেল পজার আন্ডারটুক দ্য টাস্ক অফ হ্যাঙ্গিং দ্য পিকচার। কজে হবে আন্ট পজার asked what was to be done with the picture that had come home from the frame maker. পজার কাকিমা জিজ্ঞাসা করেছিলেন ছবি বাঁধাইকারীর কাছ থেকে বাড়িতে যে ছবিটা এসেছে সেটাতে কি করা হবে। নাম্বার 3, আঙ্কেল পজার কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিপ। পজার কাকা তার রুমাল খুঁজে পাননি। এফেক্ট হবে এভরিওয়ান লেফট অফ দ্য টাস্ক of looking for his tools and start looking for his coat in which his handkerchief was left. প্রত্যেকে তার যন্ত্রপাতি খোঁজার কাজ ছেড়ে তার কোট খুঁজতে শুরু করেছিল যার মধ্যে তার রুমাল রাখা ছিল। রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ইন কারেক্ট অর্ডার। নিম্নলিখিত ঘটনাগুলিকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও। নাম্বার 1, এভরিবডি স্টার্টেড লুকিং ফর আঙ্কেল পোজার্স কোট। প্রত্যেকে পোজার কাকার কোট খুঁজতে শুরু করলো। নাম্বার 2, আঙ্কেল পোজার কাট হিমসেলফ। পোজার কাকা নিজেই নিজের হাত কাটলেন। নাম্বার 3, আঙ্কেল পোজার ড্রপ দ্য পিকচার। পোজার কাকা ছবিটা ফেলে দিলেন। নাম্বার 4, আঙ্কেল পোজার নিডেড দ্য হ্যাঙ্কারচিপ দ্যাট ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট। আনসার হবে ফার্স্ট নাম্বার 1. নাম্বার 1, আঙ্কেল পোজার নিডেড দ্য হ্যাঙ্কারচিপ দ্যাট ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট। নাম্বার 2, আঙ্কেল পোজার কাট হিমসেলফ। Number 3, everybody started looking for Uncle Pojar's coat.
নাম্বার 4, আঙ্কেল প্রজা ড্রপ দ্য পিকচার, প্রজা কাকা ছবিটা ফেলে দিলেন। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, অনুচ্ছেদ থেকে শব্দ খুঁজে বের করে করো যার অর্থ হলো নিম্নলিখিত। আনসার, ওয়ার্ড লিপ, LEAP, লিপ লাফানো। সিনোনিম হবে স্প্রিং, SPRING, স্প্রিং। আবার ওয়ার্ড ট্রাবল, TROUBLE, ট্রাবল সমস্যা। সিনোনিম কমোশন, COMMOTION। নাম্বার 3, স্ট্রিং, STRING, স্ট্রিং দড়ি। সিনোনিম কর্ড, CORD। নাম্বার 4, প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্ট। সিনোনিম হিন্ডার, HINDER। লুক অ্যাট দি সেন্টেন্সেস, এই বাক্যগুলিকে লক্ষ্য করো। নাম্বার 1, এ পিকচার উড হ্যাভ কাম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, ফ্রেম মেকার্স কালার words and be standing in the dining room colored words waiting to be put up. Number 2, I shall want the step ladder colored words and I had better have a kitchen chair the color word 2. The words dining room, frame makers, step ladder and kitchen chair are formed by 2 or more words but they mean only one object. These words are called compound words. Page 79, ডাইনিং রুম, ফ্রেম মেকার্স, স্টেপ ল্যাডার এবং কিচেন চেয়ার, রান্নাঘরের চেয়ার শব্দগুলি তৈরি হয়েছে 2 বা তার বেশি শব্দ দিয়ে, কিন্তু তারা একটিমাত্র বস্তুকেই বোঝাচ্ছে। এই ধরনের শব্দগুলিকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ডস বা যৌগিক শব্দ। দ্য মিনিং অব দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস অ্যাড মিনিং টু দ্য কম্পাউন্ড ওয়ার্ড বাট ইটসেলফ ইন্ডিভিজুয়ালি দে ডু নট মিন দ্য সেম। For example, dining room. This specifies a room used for dining, but only dining or room will not carry the proper sense of the word in individual meaning. পৃথক পৃথক শব্দের অর্থ মিলে যৌগিক শব্দের অর্থ প্রকাশ করে, কিন্তু এককভাবে তারা সেই অর্থ বোঝায় না। উদাহরণস্বরূপ ডাইনিং রুম, এটা বিশেষভাবে একটি ঘরকে বোঝায় যা খাওয়া দাওয়ার জন্য ব্যবহৃত হয়, কিন্তু শুধুমাত্র ডাইনিং বা রুম পৃথকভাবে শব্দটি যথার্থ অর্থ বহন করে না। So also is frame makers. Frame and makers have different individual meanings, but together they mean a person who makes frames. Thus we find that these compound words have a specific meaning different from the individual component words. ঠিক সেই রকম হয় ফ্রেম মেকার্স ক্ষেত্রে। ফ্রেম এবং মেকার্সের আলাদা আলাদা পৃথক অর্থ আছে, কিন্তু দুজনে একত্রে বোঝায় এমন একজন ব্যক্তিকে যে ফ্রেম তৈরি করে। তাই আমরা দেখতে পাই যে এইসব যৌগিক শব্দগুলির একটি সুনির্দিষ্ট অর্থ আছে যা গঠনকারী স্বতন্ত্র শব্দগুলির থেকে আলাদা। When the component words of the compound words are nouns, we call the compound words as nominal compounds. For example, kitchen chair, step ladder. যখন যৌগিক শব্দ গঠনকারী শব্দগুলি বিশেষ্য বা নামবাচক শব্দ হয়, আমরা যৌগিক শব্দগুলিকে বলি নমিনাল কম্পাউন্ডস। উদাহরণস্বরূপ কিচেন চেয়ার, স্টেপ ল্যাডার। Activity 12. Try to find as many compound words you can from the lesson and make sentences with them. এই পাঠ্যাংশ থেকে যতগুলি পারো যৌগিক শব্দ খুঁজে বের করার চেষ্টা করো ও তাদের দিয়ে বাক্য গঠন করো। Number 1, picture cord. Yesterday my father asked me to bring a picture cord from the market. গতকাল আমার বাবা আমাকে বাজার থেকে এক টুকরো ছবি টাঙানোর দড়ি আনতে বলেছিলেন। Number 2, handkerchief. HANDKERCHIEF. A handkerchief is an essential thing during summer. ESSENTIAL, essential. Summer, SUMMER. রুমাল, রুমাল একটি গ্রীষ্মকালে অতি প্রয়োজনীয় জিনিস। Number 3, anybody. Anybody can understand this simple mathematical problem. Mathematical, MATHEMATICAL, mathematical. যে কেউ এই সহজ গাণিতিক সমস্যাটা বুঝতে পারবে। Number 4, everything. The teacher took care of everything in the class. শিক্ষক মহাশয় শ্রেণীতে সমস্ত কিছুর প্রতি যত্ন নেন।
Number 5, midnight. The train will depart from the station at midnight. ট্রেনটি মধ্যরাত্রে স্টেশন থেকে ছাড়বে। Let's learn. Look at these sentences. এই বাক্যগুলি লক্ষ্য করো। Number 1, I shall want the step ladder. আমার একটা ধাপ লাগানো মই লাগবে। Number 2, I shall want somebody to hold me the light. আমার কোনো একজনকে দরকার হবে আলোটা আমায় দেখানোর জন্য। In these sentences, the action of the verb indicates in action that has not yet happened. HAPPENED. The words shall want indicate an action that will happen later. Such action that focuses on something that is going to happen is termed as future tense of the verb. এইসব বাক্যগুলিতে ভার্ব বা ক্রিয়া এমন একটি কাজকে নির্দেশ করে যা এখনো সম্পন্ন হয়নি। I shall want শব্দগুলি এমন একটা কাজ নির্দেশিত করে যা পরে ঘটবে। এই ধরনের কাজ যা ভবিষ্যতে কোনোদিন কোনো কিছু ঘটতে চলেছে এমন জিনিসের উপর আলোকপাত করে তাকে ভার্বের ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলা হয়। The structure of the future tense is this. ভবিষ্যৎকালের গঠনটি হলো এইরূপ: I অথবা we প্লাস shall অথবা will প্লাস ভার্ব, I অথবা we প্লাস shall প্লাস will প্লাস ক্রিয়াপদ, আবার you প্লাস will প্লাস ভার্ব, অথবা they অথবা he অথবা she অথবা it প্লাস will প্লাস ভার্ব। Page 80. Only in the case of the first person we use shall, will, but for all other persons we use will. কেবলমাত্র প্রথম পুরুষের ক্ষেত্রে আমরা shall অথবা will ব্যবহার করি, কিন্তু অন্যান্য পুরুষের ক্ষেত্রে আমরা will ব্যবহার করে থাকি। Let's do activity 13. Now try to write 5 sentences about what you want to be in future. এখন ভবিষ্যতে তুমি কি হতে চাও সে সম্বন্ধে 5টি বাক্য লেখার চেষ্টা করো। Begin like this. I would like to be, answer, I would like to be a doctor in future. If I become a doctor, DOCTOR, I will be able to serve the people of our country. I shall work in a village, VILLAGE, hospital, HOSPITAL. Many poor patients will come there for treatment. TREATMENT, treatment, patient, PATIENTS. I shall try my best to cure them. আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। যদি আমি ডাক্তার হই, আমি আমার দেশের লোকেদের সেবা করতে পারবো। আমি গ্রামের কোনো হাসপাতালে কাজ করব। অনেক গরিব রোগীরা সেখানে আসবে চিকিৎসার জন্য। আমি আমার যথাসাধ্য সম্ভব তাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করব।